শারদীয় দুর্গোৎসবে বর্ণিল উৎসবের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। প্রতিমার সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন দেওয়া হচ্ছে রং তুলির আঁচড়। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, প্রতিমা তৈরির কাজ তো প্রায় শেষ, রং তুলির কাজ চলছে, তো ব্যস্ততা কেমন দেখছেন এবং উৎসবের আবহ কেমন দেখছেন? নাটোরে কিন্তু এখন প্রায় প্রতিমার সবগুলো কিন্তু আসলে মাটির কাজ শেষ হয়েছে, এখন চলছে রং তুলি আঁচড়ের কাজ। এই কাজ নিয়ে কিন্তু এখন এখানকার যে প্রতিটা শিল্পী কিন্তু আসলে চরম ব্যস্ত সময় পার করছে, দিন রাত এক করে পার করছে। বিশেষ করে আমাদের নাটোরে কিন্তু এবার একটি ব্যতিক্রমী ভিন্ন ধর্মী একটি প্রতিমা তৈরি করছে, যেটা হচ্ছে নাটোরের লালবাজার এলাকার বিশ্ব পাল। সেই পাল কিন্তু আসলে একটা ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছেন। যে প্রতিমা তৈরিটা আসলে মাটি দিয়ে তৈরি করার পর উপরে আসলে ধান লাগে, একটি একটি করে ধান লাগে, সেই প্রতিমাটা নিখুঁত ডিজাইনে তৈরি করছেন। যার কারণে এই প্রতিমা শিল্পীর যে ব্যস্ততা আমরা এখানে এসে দেখেছি, যে আসলে তার বর্তমানে যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে প্রতিমা ডেলিভারি দিতে হবে, যার কারণে সে কিন্তু আসলে সেই শিল্পীর পাশাপাশি তার ছেলেকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা নিয়ে কিন্তু এখন কাজ তারা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমি যদি এখানে দেখাই যে যে প্রতিমাটি এখানে আসলে নাটোরের একটা মানে ব্যতিক্রমে একটা প্রতিমা তৈরি করছে, যে ধান দিয়ে যে ডিজাইন করা হচ্ছে, এই ধান এই ইয়েতে কিন্তু আসলে প্রতিমাতে প্রায় 50 কেজি ধান ব্যবহার করেছে এই শিল্পী। এই 50 কেজি ধান এখানে কিন্তু আসলে অধিকাংশ ধান একটা একটা করে তাদের আঠা দিয়ে লাগাতে হয়েছে, যার কারণে এই যে এই শিল্পীর যে কর্মব্যস্ততা, এই শিল্পী আসলে একা কুলিয়ে উঠতে না পেরে কিন্তু আসলে সে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা নিয়েছে। এছাড়াও কিন্তু আসলে নাটোরে যে এই প্রতিমাগুলো তৈরি হচ্ছে, সেই প্রতিমাগুলো কিন্তু আসলে প্রায় সবগুলোই শেষের দিকে। এখন আসলে চোখ দেওয়ার কাজ চলছে, এরপরে কিন্তু আসলে শাড়ি পরানো, গহনা পরানো যে কাজগুলো ছিল সেই কাজগুলো করবে। সব মিলিয়ে নাটোরের যে প্রতিমাগুলো চলছে, সেই প্রতিমাগুলো কিন্তু আসলে প্রায় শেষের দিকে আছে এখন পর্যন্ত। এছাড়াও সার্বিক যে আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা সদস্যরা কিন্তু আসলে প্রতিটা মণ্ডপে আজকে আমরা দেখেছি যে অলরেডি আনসার সদস্যরা কিন্তু তারা আসলে মাঠে নেমেছে, প্রতিটা মণ্ডপে এসেছে। দু একটি এই মণ্ডপে যে গুরুত্বপূর্ণ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সবগুলো মণ্ডপে কিন্তু এখন আসলে মণ্ডপ কমিটির যে সদস্যরা ছিল তারা কিন্তু আসলে স্বেচ্ছাসেবী বলা হয়, স্বেচ্ছাসেবীরা কিন্তু আসলে তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।